মোহনে মোহনে মিলন হলে পাশের লোকে কত কিছু বলে। যুবক ভাইরা আছেন আপনারা? যুবকরা কারা কারা আছেন হাত তোলেন তো। এই ছেঁড়া বলা যুবক, বসো। আচ্ছা, যুবকরা যদি থাকে, আমার যুবকরাই যথেষ্ট, আর কিছু দরকার নাই। তাই বলে কি প্রেম প্রীতি চলে? মনের সাথে আগে মন মিলতে হবে। আমি আগেই বলছি, আপনার সাথে যদি আমার মন মিলে যায়, আমি আপনার সাথে যদি না মিশতে পারি, তাহলে আমি আপনাকে কি ওয়াজ শোনাবো? কোন জায়গায় ঠিকঠাক বলা লাগে, কোন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগে, একটু বলবেন তো বাবারা? বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আমাকে দেখার পরে আপনাদের ওয়াজ শোনার রুচি আছে তো? আছে। বাংলায় একটা কথা আছে, যারা দেখতে বালা হেরা শুনতে বালা, ঠিক কিনা? আমি যদি আপনার সাথে মিশতে না পারি, অথবা যেই জিনিস আপনার রুচিতে টানে না, এই জিনিস যদি আপনি খান, এতটুকু কথা বলতে পারি, যদি কোনো জিনিসের প্রতি আপনার ভক্তি লাগে, আর ওই জিনিস যদি আপনি ওই খাবারটা আপনি খান, আপনার পেটে কোনো সমস্যা আল্লাহর রহমতে হবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আর যেই জিনিস আপনার রুচি টানে না, ওই জিনিস যদি আপনি খান, বাহে শুধু বদনা নিয়ে যাইবেন আর আসবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনারা তো শুরুতে মনে করছেন হুজুর এসে গরম হয়ে গেছে। আমি অত গরম মানুষ না ভাই, মানুষের সাথে হাসি খুশি থাকার মানুষ। কিন্তু উসুলের খেলা দেখলে ভাই মাঝে মাঝে মাথা মুথা একটু গরম হয়ে যায়। বুঝতে পারছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আগে আপনার সাথে আমাকে মিশতে হবে, ঠিক কিনা বলেন? আমি যদি আপনার সাথে মিশতেই না পারি, আমি আপনার কি ওয়াজ শোনাবো? কথা কন, ঠিক কিনা? এক লোকে ডাক্তারের কাছে যাইব মুখ ওয়াশ করাইতে, রুচি নাই মুখের মধ্যে, খাইতে পারে না। এই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 একটা পর্যায়ে এমন অবস্থা তৈরি হলো, বৃষ্টি নেমে গেল রাস্তার মধ্যে, হাঁটার আর কায়দা নাই। ওই আল্লাহর বান্দা এক ঘরের সামনে যাইয়া এমনি ভাবে দরজা টোক্কা দিচ্ছে, বলতেছেন বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে বাড়িওয়ালা ডাক দিচ্ছে, কে গো? আমি বলরামপুরের রহিমুল্লাহ। আপনাদের এখানে রহিমুল্লাহ নামে আবার কেউ আছে নাকি? থাকলে আবার রাগ ঠাক করেন না ভাই। কয় কি হয়েছে রে ভাই? কয় ভাই গো, মুখের মধ্যে আমার রুচি নাই, বেশি খেতে পাচ্ছি না, তো একটু ডাক্তারের বাড়ি যাইতাম, তো রাস্তায় বৃষ্টি নেমে গেল, আমি এখন কিভাবে যে যাই? যদি একটু বসতে দিতেন আমাকে। ওই লোকটা সুন্দর মতো বলতেছে, আচ্ছা ঠিক আছে, আসেন বসেন। এখন তাকে যখন নিয়ে বসাইছে ঘরের মধ্যে, গেছেও এমন সময় দুপুরবেলা। কোন সময়? দুপুরবেলা গেছে। এখন ভিতর থেকে বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে, মানার বাপ, কে আসলো? বলতেছে অমুক এলাকার রহিমুল্লাহ। তো বলতেছে, বাড়িতে তো ভালো মন্দ কিছু পাক শাক করি নাই, তো যেহেতু খাবারের সময় আসছে, একটু জিজ্ঞেস করা দরকার না, খাইছে টাইছে নাকি? কি করেন আপনারা? বাড়ির যদি মেহমান আসে, তাকে কি জিজ্ঞাসা করার দরকার আছে না? আছে। এমন সময় ওই লোক যে বলতেছে, এ ভাই বেশি কথা বলিয়েন না গো শাশু। ওই লোক বলতেছে, ভাই বাড়িতে তো ভালো মন্দ কিছু রান্না ঠান্না করে নাই, কিছু খাবেন? বলে কি খাইতাম ভাই, মোহে রুচি নাই। আমার ভাষা আপনারা বুঝতেছেন ভাই? আপনারা তো মনে করছেন এখানে লেখা আছে জায়েদ হাসান শরীয়তপুরি, মনে হয় শরীয়তপুর থেকে লঞ্চে করে ভাইসাইছে নাকি? আরে না মিয়া, আমার বাপ দাদা 14 পুরুষ কারো বাড়ি শরীয়তপুর না। আমার নামের সাথে শরীয়তপুরি কেন? আল্লাহ চাইলে একটু পরে টের পাবেন। আমার বাড়িটা কোন এলাকায় আপনাদের শোনার দরকার আছে না নাই? আমার বাড়ি কোন এলাকায় জানেন? বলবো? আবার গন্ডগোল করবেন না তো? যে এলাকার
এমপি সাহেব দিনের মধ্যে 70-80 রাকাত নফল নামাজ পড়তো। আরেক চাচা কইতেছে থাক 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 আর বলো না। আচ্ছা চাচা ধরে ফেলছে কোন এলাকা। আচ্ছা যেটা বলছি বইলেই দেই, কি বলে? আর মাঠে ময়দানে স্লোগান দিত খেলা হবে। বলেন তো কে? এই যে কইলেন এটা ভুল কথা। এটা ওবায়দুল কাদেরের বক্তব্য না, এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান সাহেবের। চিনছেন আপনারা? হ্যাঁ, ওই শামীম ওসমান যখন বলছে খেলা হবে, তো নারায়ণগঞ্জের মাটিতে তাদের আমলে এক সভা হইল, সম্ভবত 23 সাল না 24 সাল নির্বাচন গেল না, 24-এর নির্বাচনের আগে বলতেছে ওই যে কাউয়া কাদের যেটা কইলেন, ডাক এমন হাত উঠায় কয় খেলা হবে, কয় এবারের ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। আপনারা বিশ্বাস না হলে ফেসবুকে ঢোকেন, ইউটিউবে ঢোকেন, দেখবেন ওটির আলোচনা আপনি ওখানে পেয়ে যাবেন। আহা, খেলতে খেলতে কি অবস্থা হইল রে ভাই, শেষ পর্যন্ত বাংলার জমিনে জায়গা হইল। আমার ভাইয়েরা, খারাপ লাগতেছে আপনাদের? ভয় পাচ্ছেন যে হুজুর জানি আজকে কোন দিক নিয়ে যায় আলোচনা নাকি? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এই লোক বলতেছে ভাই আমার মুখের মধ্যে রুচি নাই, আমি কি খাবো ভাই? আচ্ছা আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করছেনই, যান খাবার নিয়ে আসেন। এই লোক সুন্দর মতো একটা ভলের মধ্যে ভাত নিয়ে, কথা বুঝতেছেন আমার, একটা ভাত নিয়ে ওই লোকের সামনে রাখলো। রাখার পরে সে ভিতরে গেল ডাউল আনার জন্য। ডাউল আইনা দেখে রে ভাই, এই লোক বলতেছে হ্যার মুখের মধ্যে রুচি নাই। ও বেটা ওর ভলক তাকায় দেখে ওর মধ্যে ভাত নাই। মনে করতেছে খিদা লাগছে মনে হয় বেশি, ডাইল ছেড়ে মেরে দিচ্ছে। ডাইল ছেড়ে কি মাইরা দিছে, বেটা ডাইল থিয়ে আবার গেছে ভাত আনতে। এখন ভাত আইনা দেখে ওই বেটার ওখানে ডাইল নাই। কি এক শুরু হলো রে! এরকম আসতেছে যাইতেছে, একবার ডাইল আনে, ভাত আনে ভিতর থেকে। মহিলা ডাক দিয়ে বলতেছে, ময়নার বাপ, মেহমান কয়জন আসছে? মেহমান তো আসছে একজন। কারণ আপনি কান্না করছেন কি মিয়া? একজন মেহমান খাওয়াইতে গিয়ে আপনি আমার ফাইল্লা তুলে থাক গেলেছেন, আপনি খাইবেন কি আর আমি খাবো কি? কথা বুঝতেছেন আপনারা? ওই লোক বলতেছে, কয় ময়নার মারে, তোর পাইল্লা তলি থাক গেছে, এইটা আমার দুঃখ না। আমার দুঃখ হইল এই যে এতক্ষণ পর্যন্ত আসা যাওয়া যা কিছু করলাম, ভাত আর ডাইল বই একখান করবার পারলাম না। তো কথাটা বলার উদ্দেশ্য হইল, আমাদের সমাজে তো ওয়াজ কম হইতেছে না। আজকে এখানে ওয়াজ, কালকে আরেক জায়গায় ওয়াজ, পরশু আরেক জায়গায় ওয়াজ। বক্তারও অভাব নাই, শ্রোতারও অভাব নাই, ডায়েরিও খালি নাই। এত ওয়াজ দ্বারা কি হচ্ছে? এদেশের মধ্যে তো সুদ কমতেছে না। কথা বলেন ঠিক কিনা? আরো কথা বলেন ঠিক কিনা? যারা কথা বলবে না বুঝবো এটি বউয়ের কামাই খাওয়াই না লোক। কি কোন চাচা? যেটি কথা বলবে না বুঝবো এটি বউয়ের কামাই খাওয়াই না লোক। আর না হইলে বউ ওয়াজ আসার সময় কয়ে দিছে যে হুজুর কিছু জিজ্ঞাসা করলে বলবা না। কি বলেন? আর কথা না বললে বুঝবো যে বলরামপুরের মানুষ সব বউয়ের কামাই খাওয়াই না লোক। কি কহ, রাগ করলেন আপনারা? কষ্ট হইতেছে? আমার ভাইরা, আমরা কোরআনের পক্ষে আছি, ঠিক কিনা বলেন? আমরা মাদ্রাসার পক্ষে আছি, ঠিক কিনা বলেন? যারাই মাদ্রাসার বিরোধিতা করবে, যারাই কোরআনের বিরোধিতা করবে, এই দেশের মধ্যে তাদের থাকার জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা, কোরআনের পক্ষে থেকে আমরা জীবন দিতে রাজি আছি কি আছি না? কারা কোরআনের পক্ষে থাকতে চাই? দুই হাত তুলেন তো, একটু হাতটা তুলেন, হাতটা একটু নাড়া দেন। খারাপ লাগে না? ভালো লাগে? আমার ভাইরা হাত নামান। যদি কোরআনের পক্ষে থেকে মরতে চান তাহলে আমার সাথে সাথে সবাই পড়েন, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের
জোরে বলেন, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালেমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের। আপনারা কি মুখে কষ্টের দিচ্ছেন নাকি ভাই? তাহলে কি জোরে বলতে কষ্ট হয়? তাই একটু জোরে বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যারাই কোরআনের পক্ষে ছিল তাদের উপরে জেল, জুলুম, অত্যাচার আসছে কি আসে নাই? আমার ভাইরা, আপনি ঈমান আনবেন কিন্তু আপনার উপরে কোনো অত্যাচার আসবে না, কোনো জুলুম আসবে না। বুঝতে হবে আপনি এখনো পর্যন্ত সেই রকমের ইমানদার আপনি হইতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারাই হক কথা বলেছে তাদের ইতিহাস তালাশ করে দেখেন, তারাই জালেমের জুলুমের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনই একজন ব্যক্তি বাংলাদেশের মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি, যিনি 13টি বছর পর্যন্ত জালেমের জেলখানায় বসে তিনি মরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু প্রত্যেকটা মাহফিলে তার কথা আজকে আলোচনা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন ঠিক কিনা? এটা কিসের বরকতে? কোরআনের বরকতে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তিনি আমাদের থেকে দূরে গিয়েও তিনি আমাদের অন্তরে আছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফ থেকে কিছু আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই সূরা ইউসুফের কিছু আলোচনা আপনাদের সামনে করব। কষ্ট হবে না তো? তাহলে একটু তাকবীরটা দেন, আবার বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফ, যেহেতু তাফসীরুল কোরআন ওনা, তাফসীরুল কোরআন মাহফিল লেখা নাই, যেহেতু কোরআন সামনে নিয়ে বসেছি, উসুলে তাফসীরের কিছু নিয়ম নীতি রয়েছে, ওগুলো বলতে গেলে মোটামুটি অনেক সময় চলে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন, ঠিক কিনা বলেন? কোরআন কারীমের মধ্যে আপনি যদি তালাশ করেন অনেক নবীদের জীবন ইতিহাস আপনি পাবেন, কিন্তু কোন নবীর নাম নিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন আর ওই নবীর জীবন ইতিহাসে শুধু ওই সূরাতে রয়েছে এমন সূরা পাইলে আপনি শুধু পাবেন সূরা ইউসুফ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সূরা ইউসুফের শুরুতে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াত
আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা। কোরআন শরীফ যদি আপনি খোলেন তাহলে দেখবেন আলিফ লাম মিম তাহা কাফ হা ইয়া আইন সাদ এরকমের অনেক আয়াত রয়েছে। এগুলোকে তাফসীরের ভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াতগুলোর সুস্পষ্ট কিতাব কোরআনেরই আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি আরবি ভাষায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আরবির দাম আছে না নাই? কোরআন কোন ভাষায়? কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে কোন ভাষায়? জান্নাতের ভাষা হবে কোন ভাষা? আরবি ভাষা। তো সুতরাং এই কোরআন আল্লাহ নাজিল করেছেন আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলছেন যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কোরআনকে সহজ করে নাজিল করেছি। ঠিক কি না? আমার ভাইয়েরা, এই কোরআন নাজিল করেছেন কে? কথা বলে না। আমি আগেই বলছি আপনাদের সাথে মন আমার মিলতে হবে। ঠিক কি না? কারণ মনের সাথে মন যখন মিলে যাবে তখন কোন ফাঁক দিয়া 2 ঘন্টা পার হয়ে যাবে আপনারা টেরও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক কবি বলেছিলেন মনে মনে মিলন হলে, মোহনে মোহনে মিলন হলে, পাছের লোকে কত কিছু বলে। যুবক ভাইরা আছেন আপনারা? যুবকরা কারা কারা আছেন হাত তোলেন তো। এই সারা বলা যুবক। হ্যাঁ মিয়া বসো। আচ্ছা, যুবকরা যদি থাকে আমার যুবকরাই যথেষ্ট, আর কিছু দরকার নাই। তাই বলে কি প্রেম প্রীতি চলে? মনের সাথে মন মিলতে হবে। আমি আগেই বলছি আপনার সাথে যদি আমার মন মিলে যায়, আমি আপনার সাথে যদি না মিশতে পারি তাহলে আমি আপনাকে কি ওয়াজ শোনাবো? কোন জায়গায় ঠিকঠাক বলা লাগে, কোন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগে, একটু বলবেন তো বাবারা? বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। এই কোরআন নাজিল করেছেন কে? নাজিল করেছেন কে? তানসিলুম মির রাব্বিল আলামিন। কার উপরে নাজিল হয়েছে? আমার আপনার নবীর উপরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন নুজিলা আলা মুহাম্মদ, এই কোরআনকে নাজিল করা হয়েছে কার উপরে? আমার আপনার নবীর উপরে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ তাআলা বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট একটি সুন্দর ঘটনা বর্ণনা করছি। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, ওই কোরআন দ্বারা, যেই কোরআনকে আমি আল্লাহ আপনার উপরে ওহী করেছে। সুবহানাল্লাহ বলেন। একটু ধৈর্য ধরেন বাবারা, ওয়াজ পাবেন আপনারা, ওয়াজ পাবেন। আমাকে ময়দানটা একটু গুছাইতে দেন, কথাটা একটু ফিনিশিং দিতে দেন। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল, আপনি ইতিপূর্বে এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাফসীরে রুহুল মানিতে এসেছে, নবীজিকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকুব নবী এবং ইউসুফ নবী সম্পর্কে আমাদেরকে কিছু শোনান। আল্লাহ তাআলা তখনই সূরা ইউসুফ নাজিল করেন। তো নবীজি আমার যদি জানতেন তাহলে কি এই কথা বলতেন? ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ছিলেন কয় ভাই? 10 ভাই। 12 ভাই। ইউসুফ নবী সহ 12 ভাই। আমরা স্বপ্ন দেখি, নবীরাও স্বপ্ন দেখতেন। ঠিক কিনা বলেন? আমরা কি স্বপ্ন দেখি? বিমান দিয়ে যাইতেছি অমুক জায়গায়, যাইতে 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 যাইতে
চিন্তা করতেছি বিমানের মধ্যে উঠলাম, আসমানের উপর দিয়ে বিমান চলতেছে, জানলা দিয়ে একটু দেখা দরকার। তো বিমানের জানালা কি বাসের জানালার মতো ভাই? হ্যাঁ, এমন জোরে গুতা মারছে, ঘুমে থেকে উঠে থেকে খেতা সিরা মাথা বেরিয়ে গেছে। আমাদের স্বপ্ন হচ্ছে এরকম। ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? ইউসুফ নবী বললেন, হে আমার আব্বা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি 11টা তারকা, চন্দ্র এবং সূর্য আমি ইউসুফকে সেজদা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ও আমার বান্দা এবং বান্দীরা, ইবাদত করো আমি আল্লাহর, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমার ভাইরা জোরে আওয়াজ করে বলেন, আমরা ইবাদত করব কার? মাশাআল্লাহ ভাই, আপনার মাইক ফার্স্ট ক্লাস মাইক, যেমন আছে সাউন্ডটা ভাই, দয়া করে হাত দিন ভাই, ও 1012টা বাজায় না।